আপনাদের সকলকে স্বাগত। টপ নিউজ এট 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আর শুরুতেই নজর রাখবো, কারণ উত্তরবঙ্গে টানা প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফার ভোট আর দ্বিতীয় দফার ভোটের প্রচারে তৃণমূল নেত্রী, তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার। আজ কখন প্রচার রয়েছে, কি পরিস্থিতি, কি অবস্থা, কতদূর এগিয়েছে কাজ জানার চেষ্টা করবো। অভিজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, কিছু সময়ের অপেক্ষা, কিছু ঘন্টার অপেক্ষা, কখন এসে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যে কি অবস্থা? সোনিয়া, উত্তরবঙ্গে টানা পড়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল যেমনভাবে মালদা উত্তর, মালদা দক্ষিণে সভা করেছিলেন, আজকে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিপ্লব মিত্রের সমর্থনে তিনি প্রথম সভা করবেন। বালুরঘাট, কুমারগঞ্জ, চক্রাম রায় গ্রাউন্ড এবং তারপরের সভা বালুরঘাট টাউন ক্লাব গ্রাউন্ড, সেখানে সভা করবেন। এবং এই দুটি সভা ঘিরে উন্মাদনাও রয়েছে। এই কুমারগঞ্জ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন, সেখানে গত বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবং একই সঙ্গে বালুরঘাট কেন্দ্র, সেখানে বিজেপি বিধানসভা জয়ী হলো। বালুরঘাট সংলগ্ন গ্রাম পঞ্চায়েতগুলো এবং এই কুমারগঞ্জের গ্রাম পঞ্চায়েতগুলোতেও বিপুল ভোটে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। ফলে বালুরঘাটকে পাখির চোখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বালুরঘাটের সহ গোটা উত্তরবঙ্গের উন্নয়নে তৃণমূল রাজ্য সরকার কি কি কর্মসূচি গ্রহণ করেছেন এবং কি আরো কি নতুন প্যাকেজ দেবে, সমস্তটাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শোনার জন্য উন্মুখ হয়ে আছেন এখানকার মানুষ। এবং বলা যেতে পারে এই বালুরঘাট লোকসভা কেন্দ্র অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গত লোকসভায় 2019 সালের লোকসভায় মাত্র 33,000 ভোটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখান থেকে জয়ী হয়েছিলেন। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে এবার সুকান্ত মজুমদারের সামনে বড় চ্যালেঞ্জ। গতবার সিটিং এমপি তৃণমূল কংগ্রেসের অর্পিতা ঘোষকে মাত্র 33,000 ভোটে পরাস্ত করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে এবার এই বালুরঘাট আরএসপি শক্ত ঘাঁটি ছিল, 10 বারের সাংসদ ছিল আরএসপি এখান থেকে। সেই অবশ্যই নজর থাকবে এবং এই প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেও নজর থাকবে প্রত্যেকে। এর আগেও ভোট প্রচারে এসেছেন